Hello dear students, today I am going to teach how to change from active to passive. তো চলো, তো এই অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে প্রথমত কয়েকটা প্রসেস জানতে হবে। আমরা যদি এই প্রসেসগুলোকে খুব ভালোভাবে জেনে নিই এবং বুঝতে পেরে যাই এবং এই প্রসেসগুলোকে যদি আমরা মুখস্থ করে নিই, তাহলে কিন্তু যখন আমরা চেঞ্জ করব এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজভাবে করতে পারবে। এবং ঠিক তারপরে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি আলাদাভাবে প্রসেস বলে দেব। তো টোটাল 4টা প্রসেস রয়েছে। তো এই 4টা প্রসেসের মধ্যে এখানে আমি 2টো প্রসেস লিখেছি এবং ঠিক এরপরে আমি আরও 2টো প্রসেস তোমাদেরকে লেখাবো। তোমরা কিন্তু খাতায় প্রত্যেকটা প্রসেস কিন্তু নোট ডাউন করে নেবে এবং যখন আমি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করাবো তখন দেখবে আমি কিভাবে আমার এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে খুব সহজভাবে এই ভয়েস চেঞ্জটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারছি। আশা করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো এবং নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও, এটা আমার কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো আসা যাক আজকের ভয়েস চেঞ্জের টোটাল যে ফরম্যাটস বা ফর্মুলা বা প্রসেস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমত জেনে নিই। তো প্রথমে যেটা রয়েছে আইডেন্টিফাইং কিংবা ফাইন্ড আউট প্রসেস। তো এই আইডেন্টিফাইং বা ফাইন্ড আউট প্রসেসের 2টো স্টেপ রয়েছে। তো ফার্স্ট স্টেপটা কি, আমরা একটা সেন্টেন্স যখন দেখব বা পাবো সেই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে এবং সেই সঙ্গে সেই সেন্টেন্সে কমপ্লিমেন্ট রয়েছে কি নেই সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। তো অবজেক্টের পরেই কিন্তু কমপ্লিমেন্ট সেকশন থাকবে বা কমপ্লিমেন্ট যে কোনো সেন্টেন্সের যে কোনো জায়গাতেই থাকতে পারে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যদি থেকে থাকে। এরপরে ওই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা অবশ্যই বার করতে হবে, জানতে হবে। এর জন্য টেন্স জানা অবশ্যই জরুরি। তার সঙ্গে মডালস এবং কোন সেন্টেন্সে রয়েছে সেটা অ্যাসার্টিভে না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ সেটাতেও আমরা জেনে নেব। এবার একটু বলে দিই, যদি মোডালস থাকে তাহলে কিন্তু সেটা টেন্সের ফরম্যাটে নিয়ে যাব না, আর যদি টেন্সে থাকে সেখানে মোডালস অবশ্যই থাকবে না। যদি তাহলে এর যে দুটোর যে রিলেশনস বা ডিফারেন্সটা কি আমি একটু পরে যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাদের কাছে এটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম প্রসেসটা খুব ইজি হয়ে গেল যে ফাইন্ড আউট করতে হবে কি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্সে এবং সেই সেন্টেন্সে টেন্স মোডালস আর সেন্টেন্স আছে কিনা। যদি মোডালস থাকে তাহলে টেন্সে অবশ্যই যাবে না। তো এর পরের যেটা ইম্পর্টেন্ট সেকশন রয়েছে সেটা হলো তোমার চেঞ্জিং প্রসেস। এই চেঞ্জিং প্রসেসের 4টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপটা কি না, যেটা অবজেক্ট রয়েছে, যেটা কি রয়েছে অবজেক্ট রয়েছে, একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। যেটা অবজেক্ট রয়েছে সেটাকে আমাদেরকে কোথায় নিয়ে আসতে হবে, অবশ্যই সাবজেক্টে নিয়ে আসতে হবে। অবজেক্ট সেকশন সাবজেক্টে আসবে এবং ঠিক তারপরে আমাদেরকে কি বসাতে হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্ব কি অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী বসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স অনুযায়ী বসবে এবং সেন্টেন্স অনুযায়ী বসবে। সেন্টেন্স অনুযায়ী কেমন বসবে, যখন আমি ইন্টারোগেটিভ অপটেটিভ কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সে আসবো তখন তোমাদের কাছে এটা খুবই ইজি হয়ে যাবে। এবার সাবজেক্ট অনুযায়ী কেমন ভাবে বসবে আমি একটু বলে দিই। কিছু হেল্পিং ভার্ব রয়েছে যেগুলো সিঙ্গুলার হেল্পিং ভার্ব, যেগুলো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে। আবার কিছু হেল্পিং ভার্ব রয়েছে যেগুলো প্লুরাল হেল্পিং ভার্ব, যে সেগুলো কিসের সঙ্গে বসে না প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে। এরপর থার্ড স্টেপ যেটা রয়েছে, যেটা মেন ভার্ব, সেটার থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। যেমন ইট এট ইটেন গো ওয়েন্ট গন, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন ধরো এই যে ইট এট ইটেন, এই যে লাস্ট যে থার্ড ফর্মটা রয়েছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই প্রত্যেকটা ভার্বকে কিন্তু সেই পাস্ট পার্টিসিপাল ফর্মেই নিয়ে আসতে হবে যেই। এবং ঠিক লাস্ট স্টেপ যেটা রয়েছে সেটা হলো কমপ্লিমেন্ট যেটা থাকবে। যদি কমপ্লিমেন্ট ওই সেন্টেন্সে থেকে থাকে, কমপ্লিমেন্টের এই যে COMP দিয়েছে এটা শর্ট ফর্ম কমপ্লিমেন্টের, এবং সেটাকে কেন সার্কেল করেছি, একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে, তার জন্য ওটাকে
সার্কেলের মধ্যে দিয়ে যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা বাই যে দেওয়া রয়েছে বাই সহযোগে সাবজেক্টটাকে যে অবজেক্ট আমরা করব তার আগে বাইয়ের আগে কিন্তু আমরা কমপ্লিমেন্টটাকে ইউজ করব। আর যদি কমপ্লিমেন্ট না থাকে কোনো অসুবিধা নেই, বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে নেব। আর একটা সেকশন তোমাদেরকে বলে দিই, এই যে বাই যে সেকশনটা রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু কখনো কখনো টু বসতে পারে কিংবা অ্যাট, উইথ বিভিন্ন। তো আমরা এরপরে যে তৃতীয় প্রসেস অর্থাৎ থার্ড প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব, এবং এটাই কিন্তু বলতে গেলে এই ভয়েস চেঞ্জের করার ইঞ্জিন বা হার্ট বলতে গেলে। এটা না জানলে কিন্তু কোনো মতেও তোমরা কোনোভাবেই করতে পারবে না, এবং বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে মিস্টেকস করে। তো অবশ্যই তোমাদেরকে বলবো এটাকে খুব গুরুত্ব সহকারে এটা দেখবে। তো আমাদের যেটা থার্ড প্রসেস রয়েছে সেটা হলো ইউজ অফ হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। মানে আমরা যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করব, কোন হেল্পিং ভার্বগুলো বসাবো কোন টেন্স থাকলে সেটা অবশ্যই কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে, বা এইটা হচ্ছে তার ফর্মুলা। যদি সিম্পল থাকে বা ইনডেফিনাইট থাকে তাহলে প্রেজেন্ট থাকলে কি হবে, সেখানে শুধু এম ইজ আর বসবে। আর যদি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট থাকে তখন কি হবে, সেখানে ওয়াজ বা ওয়্যার এই হেল্পিং ভার্ব কিন্তু বসবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো কন্টিনিউয়াস। এবার তোমরা বলবে যে স্যার এখানে তো আপনি ফিউচার দেননি। ফিউচার এই কারণে দিইনি কারণ শ্যাল উইল হচ্ছে মোডালস, এবং বলা হয়েছে যে যে মোডালস থাকুক না কেন সেটা মোডালের সঙ্গে কি বসবে, বি বসবে। যদি শ্যাল উইল থাকে তাহলে শ্যাল বি, না হলে উইল বি বসবে। ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি। অর্থাৎ যাই মোডাল থাকুক না কেন তার সঙ্গে মোডালের সঙ্গে কি বসে যাবে, বি বসে যাবে। এবারে কন্টিনিউয়াসে আসা যাক। কন্টিনিউয়াস যদি হয় তাহলে কি করতে হবে না, এম ইজ আর। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম ইজ আর প্লাস বিং থাকবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন কি হবে না, ওয়াজ ওয়্যার প্লাস বিং বসবে। আর যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, শ্যাল না হলে উইল প্লাস বি তার সঙ্গে বিং বসবে। এটা হলো কন্টিনিউয়াসের সেকশনস। আশা করি তোমাদের কাছে ইজি হয়ে গেছে এটা। এরপরে যেটা রয়েছে পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে, হ্যাভ হ্যাজ এর সঙ্গে বিন বসবে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে হ্যাড এর সঙ্গে কি বসবে, বিন বসবে। আর যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে শ্যাল উইল প্লাস হ্যাভ তার সঙ্গে কি বসবে, বিন বসবে। এরপরে কি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন কি হবে, হ্যাভ না হলে হ্যাজ এর সঙ্গে বিন বসে বিং বসবে। আর যদি পাস্ট থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড প্লাস বিন প্লাস বিং। এবং ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বিং। এরপরে বলে দিই মোডালস। আমি তো বললাম যাই মোডাল থাকুক না কেন সেই মোডালের সঙ্গে কি বসবে, বি বসে যাবে। যেমন ক্যান বি, শ্যাল বি, মে বি, মাস্ট বি। তো এই জিনিসগুলো কিন্তু হবে। আর যদি ডু আর ডাজ থাকে তখন সেটা কি বসে যাবে, এম ইজ আর। আর যদি ডিড থাকে সেটা কি বসে, কিংবা ওয়্যার বসে যাবে। আশা করি এই যে হেল্পিং ভার্বের যে টেন্স রয়েছে, যে সেকশনটা রয়েছে, এটা তোমাদের কাছে খুবই ইজি রয়েছে। এরপরে আর একটাই প্রসেস রয়েছে, সেটা হলো সাবজেক্ট টু অবজেক্ট এবং অবজেক্ট টু সাবজেক্ট। এই প্রসেসের পরেই কিন্তু আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, যতগুলো আমি ফরম্যাট বা প্রসেস আমি লিখেছি প্রত্যেকটা একটা সেন্টেন্স যখন আমি চেঞ্জ করতে এইগুলোই অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো, শুধু তোমরা খাতায় নোট ডাউন। এরপরে যেটা শেষ, একদম যেটা শেষ প্রসেস রয়েছে সেটা হলো চেঞ্জ অফ সাবজেক্ট টু অবজেক্ট আর অবজেক্ট টু সাবজেক্ট। মানে যেটা সাবজেক্ট থেকে অবজেক্টে যেতে পারে, আবার অবজেক্ট থেকে সাবজেক্টেও আসতে পারে। দেখা যাক সেই যে প্রোনাউন্স বা সাবজেক্টগুলো কিভাবে হয় বা অবজেক্টগুলো কিভাবে সাবজেক্টে আসে, দেখা যাক কোনটা থেকে কি আসে। যদি সাবজেক্ট থেকে অবজেক্ট হতে পারে, আবার অবজেক্ট থেকে সাবজেক্ট হতে পারে। যদি মি থাকে সেটা আইতে পরিণত হয়ে যাবে। মিটা যদি অবজেক্টে থাকে তাহলে যদি সাবজেক্টে যায় সেটা কি হয়ে যাবে, আইতে চলে যাবে। আবার যদি উই যদি সাবজেক্ট থাকে সেটা কি চলে আসবে না, আসে চলে আসবে অবজেক্টে। তাহলে আইটা চেঞ্জ হয়ে যাবে মিতে, মিটা চেঞ্জ হয়ে যাবে আইতে। উই চেঞ্জ হয়ে যাবে আস, আস চেঞ্জ হয়ে যাবে উইতে। ইউ হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ইউতে, এর কোনো চেঞ্জ নেই, ইউতেই থেকে যায়। হি থাকলে হিম হয়ে যাবে, আবার হিম যদি থাকে অবজেক্টে সেটা সাবজেক্টে চলে আসবে হিতে। সি থেকে হার হয়ে যায়,
সিট যদি সাবজেক্টে থাকে সেটা অবজেক্ট এলে হার হয়ে যাবে, আর হার থাকলে অবজেক্টে কিসে হবে, সাবজেক্টে সিতে পরিণত হয়ে যাবে। ইট ইটে চেঞ্জ হয়ে যাবে, দে থাকলে দেম হবে। আর যদি কোনো নাম থাকে, রাম সাম যদু মধু যাই থাকুক না কেন, যে কোনোই নাম থাকুক, সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি এক্সাম্পলস গুলো দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে অ্যাপ্লাই করছি। এখন আমি 4টা সেন্টেন্স দিলাম, এই সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এবং আমরা এই 4টা সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখে নাও কি সুন্দরভাবে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে আমাদের প্রথম প্রসেস ছিল যে ফাইন্ড আউট প্রসেস। আমরা এখানে কি করলাম, ফাইন্ড আউট করলাম, সাবজেক্ট ভার্ব খুঁজে নিলাম, ভার্ব খুঁজে নিলাম, এবং এটা হলো অবজেক্ট খুঁজে নিলাম। এরপরে আমাদের কি ছিল যে টেন্স না হলে মোডালস। তাহলে এখানে মোডালস নেই, তাহলে এটা কিসে যাবে, টেন্সে যাবে। তাহলে এটা কোন টেন্সে রয়েছে, আর কুকিং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, মানে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি কিন্তু এরপরে চেঞ্জিং প্রসেসে কিন্তু চলে আসব। প্রথমে ছিল যে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এলাম, কি না ফিশ কারি, কি লিখলাম আমি, ফিশ কারি। এরপরে বলবো যে হেল্পিং ভার্ব, তার পরের সেকশনে ছিল হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে তার হেল্পিং ভার্ব কি হবে, আমি বলে দিয়েছিলাম যে দেখে নাও ওখানে লেখা আছে এম ইজ আর প্লাস বিং দেওয়া আছে ওখানে। তো আমি ফিশ কারির সঙ্গে এম তো হবেই না, আর এটা যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, ইজ হয়ে যাবে, আর তারপরে কি বসাবো, বিং বসিয়ে দেবো, ইজ বিং। এবং থার্ড যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, ভার্ব যেটা মেন ভার্ব রয়েছে সেটা থার্ড ফর্মে নিয়ে যাব। তাহলে কুকের থার্ড ফর্ম কি, কুকড হয়। তাহলে কি হলো, ফিশ কারি ইজ বিং কুকড। এরপরে কি ছিল, কমপ্লিমেন্ট যদি থেকে থাকে, এখানে তো কোনো কমপ্লিমেন্ট নেই, তাহলে কি হবে না, বাই সহযোগে, বাই বসিয়ে আমি কি করব, সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবো। তাহলে যে দে থাকলে তার অবজেক্ট আমি লিখিয়ে দিয়েছি, তাহলে কি হবে, দে থাকলে হবে দেম। তাহলে তোমার আনসার কি হয়ে গেল, রাইট হয়ে গেল। আশা করি ফর্মুলা খুবই ইজি, একদমই ইজি। তো সেকেন্ড যে কোশ্চেন যেটা রয়েছে সেটাতে আমরা চলে যাই, দেখা যাক কি লেখা আছে না, ইউ হ্যাভ ডান এ মিস্টেক, বুঝতে পেরেছি। তাহলে হ্যাভ ডান, তাহলে এটার সাবজেক্টটা কি না, ইউ হলো সাবজেক্ট, ডান হলো ভার্ব, আর হচ্ছে অবজেক্ট হলো তোমার এ মিস্টেক। ঠিক আছে, এটা কোন টেন্সে রয়েছে সেটা এবার আমরা দেখে নেব না, সেটা হলো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তারপর এবারে আমরা তো সবকিছু খুঁজে বের করে নিলাম। এরপরে রয়েছে আমাদের সেকেন্ড প্রসেসকে অ্যাপ্লাই করতে হবে, যেটা চেঞ্জিং প্রসেস। তাহলে সেখানে কি ছিল, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে আমি লিখলাম এ মিস্টেক, কি লিখলাম, এ মিস্টেক। এরপরে আমাদেরকে কি দিতে হবে, হেল্পিং ভার্ব বসাতে, এবং সেটা কি অনুযায়ী হবে, টেন্স অনুযায়ী যাবে। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ওখানে প্যাসিভ ভয়েসে কি হেল্পিং ভার্ব বসবে বলেছি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন বসবে। ঠিক আছে, তাহলে এ মিস্টেক এটাও সিঙ্গুলার রয়েছে, তাই এখানে হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। তাহলে কি লিখলাম, হ্যাজ, তার সঙ্গে রয়েছে ওখানে বিন, তাহলে কি দিয়ে দিলাম, এ মিস্টেক হ্যাজ বিন। ঠিক আছে, এরপরে ছিল যে ভার্বটা তার থার্ড ফর্মে যাবে, ডু ডিড ডান, এখানে অলরেডি ভার্বের থার্ড ফর্মে রয়েছে, তো আমি এখানে কি করে দিলাম, ওই একই জিনিস আমি এখানে তুলে দিলাম, ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান। এরপরে কি করব, এখানে কমপ্লিমেন্ট নেই, তাহলে কি করব, বাই সহযোগে, উইথ দ্য হেল্প অফ বাই উই উইল চেঞ্জ সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল, ইউ ছিল, ইউটা তো চেঞ্জই হয় না, তাহলে ইউটা ইউই থেকে গেল। তো স্টুডেন্টসরা এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জেনে নেব। দেখো অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চেঞ্জ বা কোনো কিছুই নেই সেরকম, যখন আমরা পরিবর্তন করব সবই একই ফরম্যাট এবং একই প্রসেস অ্যাপ্লাই হবে, শুধু একটু জেনে নিতে হবে ইন্টারোগেটিভ সম্বন্ধে, এর স্ট্রাকচারটা কী রকমের হয়। যেমন ধরো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নর্মালভাবে কীরকম সেন্টেন্স থাকে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু হেল্পিং ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কমপ্লিমেন্টটা নাও থাকতে পারে, শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে।
এরপরে যেমন দেখো এখানে একটা আমি দুটো এক্সাম্পল দিয়েছি, এখানে দেখো ডিড দিয়েছে, তাহলে এটা কি হয়ে গেল, হেল্পিং ভার্বে চলে গেল। এবং তারপরে দেখো সাবজেক্ট, তারপরে লেখা আছে ভার্ব, তারপরে অবজেক্ট, আর এখানে রয়েছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি WH ওয়ার্ড দেওয়া থাকে তাহলে দেওয়া আছে দেখো WH ওয়ার্ড, আর একই রকম পুরো একই স্ট্রাকচার, সেই হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখানে কমপ্লিমেন্ট নেই। এরপরে আমি তোমাদেরকে তাহলে বোঝাচ্ছি যে আমরা যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে নিয়ে আসবো, সেখানে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমরা একটু ফলো করে নেব। কি রকম স্ট্রাকচারস হবে না, WH ওয়ার্ড থাকবে। কি থাকবে, প্রথমে WH ওয়ার্ড যেটা আছে সেটা WH ওয়ার্ডটা থেকেই যাবে, কোনো পরিবর্তন হবে না। শুধু হু যে WH ওয়ার্ডটা, ওই হু ওয়ার্ডটা বাদ দিয়ে, হু এর জন্য আমি আলাদা স্ট্রাকচার দিয়ে পরে তোমাদেরকে ভিডিওতে বানিয়ে দেখাচ্ছি। তো WH ওয়ার্ডের পরে আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। এই যে হেল্পিং ভার্বটা বসবে, এটা কি অনুযায়ী বসবে, এটা কিন্তু টেন্স অনুযায়ী কিন্তু বসবে। তারপরে আমাদের যে অবজেক্টটা, এই অবজেক্ট সেকশনটা কিসে চলে যাবে, সাবজেক্টে আসবে। এরপরে যদি ধরো টেন্স অনুযায়ী যদি বি মডাল থাকলে যেমন বি হয়, বিন, বিং, যদি এই যে সেকশনটা যদি থেকে থাকে তাহলে কিন্তু ওটা অবজেক্টের পরে যে সাবজেক্ট রয়েছে ঠিক তার পরে কিন্তু এখানে চলে আসবে। ধরো কথার কথা বলছি, যেমন ধরো হ্যাজ প্লাস হ্যাজ বিন যদি হয়, ঠিক আছে, তাহলে শুধু হ্যাজটা কিন্তু হেল্পিং ভার্ব এখানে চলে যাবে, এবং এই যে বিনটা পড়ে আছে এটা কিন্তু সাবজেক্টের পরে এই বিন সেকশনটা কিন্তু বসবে, মাথায় যেন এটা থাকে। এরপরে ঠিক একই রকম ভাবে ভার্ব যেটা রয়েছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে আসবে। কমপ্লিমেন্ট থেকে থাকলে কমপ্লিমেন্ট বসবে, এবং এরপরে বাই সহযোগে সাবজেক্টটাকে অবজেক্টে করে নেব। আশা করি ক্লিয়ার হয়েছে। আসা যাক এরপরে আমরা এই কোশ্চেন্স গুলোকে আমরা সলভ করে দিই প্রসেস এবং ফর্মুলা অ্যাপ্লাই করে। তো প্রথমে দেখো ঠিক একই রকম ভাবে ফাইন্ড আউট প্রসেসে যাব। তাহলে ফাইন্ড আউট প্রসেসে সাবজেক্ট কোথায়, এটা হচ্ছে সাবজেক্ট। আরেকটা জিনিস বলতে, ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের মধ্যে পার্থক্য কি, অ্যাসার্টিভে যেটা রয়েছে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বা হেল্পিং ভার্ব বসে, কিন্তু ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে। জাস্ট এটাই হচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তো প্রথমে আমরা ফাইন্ড আউট প্রসেসে চলে এলাম। ফাইন্ড আউট প্রসেসে কি বলছে যে প্রথমে সাবজেক্ট বসবে। ঠিক আছে, সাবজেক্ট হলো, আমাদেরকে সাবজেক্ট বার করতে হবে, সাবজেক্ট এটা। এরপরে ভার্ব, আমরা ভার্ব পেয়ে গেলাম, তারপরে অবজেক্ট পেয়ে গেলাম, এবং এখানে কি রয়েছে, এটা কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এরপরে দেখবো যে এটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, আমরা এটা টেন্স, যেহেতু এখানে মোডালস নেই তাহলে এটা টেন্সে যাবে। ডিড থাকা মানে তোমরা জানো পাস্ট সিম্পলে রয়েছে। আরো আমি একটা সেকশনে বলে দিচ্ছি ডিড থাকলে কোন হেল্পিং ভার্ব বসবে। ডিড থাকলে হেল্পিং ভার্ব বসবে প্যাসিভে ওয়াজ কিংবা ওয়ার। আমি কিন্তু লিখে দিয়েছি, ওই হেল্পিং ভার্বের প্রসেসটাতে একবার দেখে নিই। এরপরে আমরা কি করব, যেহেতু আমরা জানি যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে, তার জন্য আমি একটুখানি গ্যাপ দিয়ে দিলাম। তো আমি অবজেক্টটাকে কি করব, সে একই রকম ফরম্যাট। ঠিক আছে, চেঞ্জিং প্রসেস আসবো। চেঞ্জিং প্রসেসে কি আছে, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো। অবজেক্ট এখানে কি রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে দ্য মুভি, তাহলে আমি লিখে দিলাম দ্য মুভি। এরপরে আমি কি বসাবো, আমি শুধু একটাই কথা বলছি, অ্যাসার্টিভে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসতো, ইন্টারোগেটিভে কি হবে, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে, এটাই জাস্ট মাথায় রাখো। তো দ্য মুভি, এরপরে আমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে সেকেন্ড স্টেপে। তাহলে কি হচ্ছে, ওয়াজ বা ওয়্যার, ডিড থাকলে ওয়াজ বা ওয়্যার হবে, বা পাস্ট সিম্পলে ওয়াজ বা ওয়্যার হবে। তাহলে দ্য মুভির সঙ্গে কি বসবে, ওয়াজ বসবে। আমি কিন্তু এখানে কিন্তু ওয়াজটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, ঠিক তারপরে ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে নিতে হবে। ওয়াচ আছে, তাহলে এর থার্ড ফর্ম কি হবে, ওয়াচড। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলা হয়েছিল যদি কমপ্লিমেন্ট বসে থাকে তাহলে আমি কি করব, কমপ্লিমেন্ট বসাবো। ঠিক আছে, আমি দিলাম ইয়েস্টারডে। এরপরে নেক্সট যেটা রয়েছে, বাই সহযোগে আমাকে সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে। তাহলে সাবজেক্ট কি ছিল না, হি, তা চেঞ্জ হয়ে যাবে হিমে, দেখো হিম। তারপরে আমি কি দিয়ে দেবো, কোশ্চেন মার্ক। একবার আমরা এই ফরম্যাটের সঙ্গে অ্যাপ্লাই করে নিলাম, দেখে নিই। হেল্পিং ভার্ব, প্রথমে হেল্পিং ভার্ব বসেছে, তাহলে অবজেক্ট থেকে সাবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট ছিল সাবজেক্টে এলো, তাহলে বি বিং, এটা তো কোনো বি বিং নেই, তো ভার্বটা ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। এই যে দেখো
থার্ড ফর্ম রয়েছে ওয়াচড। তারপরে কি হয়ে গেছে, কমপ্লিমেন্ট সেকশন থাকলে কমপ্লিমেন্ট বসবে। আমি এখানে কমপ্লিমেন্ট যে স্টাডি ছিল এটা বসিয়ে দিয়েছি। তারপরে বাই সহযোগ করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম, হিটা চেঞ্জ হয়ে গেল হিমে। এরপরে আরেকটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, ওয়াই আর ইউ নট মোটিভেটিং হিম। তো এটা হয়ে গেল মোটিভেটিং হার। তো এটা হলো নেক্সট এক্সাম্পল। তো দেখা যাক আমরা এটা কিভাবে করি। তো প্রথমে বলা হয়েছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। তো আমি এটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছি না। তো প্রথমে ঠিক একই রকম ভাবে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বেছে নেবো। তাহলে এখানে সাবজেক্ট হলো হেল্পিং ভার্ব আছে, তারপরেই সাবজেক্ট থাকে, ঠিক আছে। তো সাবজেক্ট এটা, তারপরে ভার্ব হলো মোটিভেটিং, তারপরে হলো অবজেক্ট কি দেওয়া আছে, এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। তো আমি এরপরে টেন্স বা মডেলস আছে নাকি, এখানে তো মডেলস নেই, তাহলে টেন্সে যাবে। তাহলে আর মোটিভেটিং আছে, তাহলে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আমি কিন্তু চেঞ্জিং প্রসেসে চলে আসবো। চেঞ্জিং প্রসেস কি বলছে না, চেঞ্জিং প্রসেস বলছে যে আমাকে সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে যেতে হবে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেখানেও আমি বসিয়ে দিলাম, ওটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। শুধু হেল্পিং ভার্বের জন্য একটু আমি জায়গা ছেড়ে দিলাম, কারণ আমি জানি সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে। তো যাই হোক, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, হার আছে, তাহলে হার সাবজেক্টে কি হবে আমি বলে দিয়েছি, সি দিয়ে দিলাম। এরপরে আমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্ব কি বলছে না, হেল্পিং ভার্ব বলছে যে এম ইজ আর প্লাস বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, এম ইজ আর প্লাস বিং বসবে, ঠিক আছে। আমি বসিয়ে দেবো। এরপরে দেখো, তাহলে সির সঙ্গে ইজ হয়, তাহলে আমি শুধু এখানে কি দিয়ে দিলাম, ইজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি কি বসাবো, বিংটা আমি বলেছি যে যাই থাকুক না অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরেই কিন্তু বি বিং বিং এগুলো বসবে, তাহলে এটা হয়ে গেল। এরপরে ভার্বটাকে ভার্বের থার্ড ফর্ম নিয়ে যেতে হবে। আর একটা সেকশন তোমাদেরকে বলে দিই, নট আছে, ঠিক আছে। যদি নট, যেখানে নট থাকবে, যেহেতু নট এখানে আছে, তো নট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভে নট সাবজেক্টের আগেও আসে, আবার পরেও আসে। তাই যেখানে নট থাকবে তুমি সেখানে নটটাকে বসিয়ে দিই। যেহেতু এখানে সাবজেক্টের পরে নট আছে, তাই আমি কি করব, সাবজেক্টের পরেই কিন্তু আমি নটটাকে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে হোয়াই ইজ সি নট বিং, ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাব, তাহলে কি হলো, মোটিভেটেড, ঠিক হলো। এরপরে যেহেতু এখানে কমপ্লিমেন্ট নেই, বাই সহযোগে আমি কি করব, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব, ইউ থাকলে ইউ। আশা করি তোমাদের এই সেকশনটা একদম ইজি হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেকশনস। এরপরে আমি ইন্টারোগেটিভের আর একটা সেকশন শেখাবো, হু থাকলে কি রকম আমরা হচ্ছে ইন্টারোগেটিভে চেঞ্জ করব, সেটাও আমি এই ভিডিওতে। এখন আমরা ইন্টারোগেটিভের হু সেকশনটা জানবো, যে হু দিয়ে কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তো দেখা যাক, আমরা স্ট্রাকচারটা একটু ফলো করে নিই। যে স্ট্রাকচারে কি বলছে, হুটা যদি থাকে সেটা কিসে পরিণত হয়ে যাবে, বাই হুমে পরিণত হয়ে যাবে, এবং একই রকম ভাবে ওর পরে হেল্পিং ভার্ব বসবে এবং অবজেক্টটা সাবজেক্ট হবে। মানে তোমরা বুঝতেই পারছো যে সাবজেক্টের আগেই, ঠিক আগে যে ইন্টারোগেটিভ ফরম্যাট ধরেছি, ঠিক যেমন ভাবে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসেছিল, এখানেও কিন্তু সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে, এবং তারপরে যদি বি বিন কিংবা বিং বসে সেটা সাবজেক্টের পরে বসবে, এবং ঠিক তারপরে ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাব, এবং যদি কমপ্লিমেন্ট থেকে থাকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে কি করব, কোশ্চেন মার্ক বসাবো। স্টুডেন্টরা যেখানে বেশিরভাগ মিস্টেক করে, সেটা কোন জায়গাতে বেশিরভাগ মিস্টেক করে না, এই অবজেক্টটা যে সাবজেক্ট রয়েছে ঠিক এর পরে হেল্পিং ভার্ব প্রায় অনেকেই বসিয়ে দেয়। এটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ভুল করো, এবং এই জায়গাটাকে তোমাদের কিন্তু মনোযোগ দেওয়া উচিত যে সাবজেক্ট তার আগেই কিন্তু হেল্পিং ভার্বকে বসাতে হবে, ঠিক আছে। চলো আমরা এই ফরম্যাট ধরে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেবো এই স্ট্রাকচার ধরে। তো হু রয়েছে, আর একটা কথা বলি, হু সবসময় একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বা নাউন হিসেবে কাজ করে, তাই এই সেন্টেন্সগুলোতে কোনো সাবজেক্ট থাকবে না। এই কারণে বাই দিয়ে যে সাবজেক্ট থেকে অবজেক্ট যে ফরম্যাট বা সেকশনটা বা পার্টটা থাকে, ওটা কিন্তু আমি মেনশন করিনি, হয় না। তো যে এখানে তাহলে হুটাই হচ্ছে সাবজেক্ট হিসেবেই ধরে নাও। তো এরপরে ভার্ব হলো কিল্ড এবং অবজেক্ট রয়েছে দ্য ডগ।
ঠিক আছে, হু হ্যাজ কিল্ড দ্য ডগ। তো আমি কি করব, হুটাকে বাই হুমেই পরিণত করে দেবো প্রথমে, ঠিক আছে। তো এরপরে আমাকে কি করতে হবে, ঠিক একই রকম সেই প্রসেস, চেঞ্জিং প্রসেস চলে আসব। তার আগে আমরা এটা সাবজেক্ট তো এটা পেয়েই গেলাম। তো এরপরে কি করলাম না, আমরা ভার্ব পেয়ে গেলাম এবং অবজেক্ট পেয়ে গেলাম। তো ফাইন্ড আউট প্রসেস হয়ে গেল ফার্স্ট পার্ট। এরপরে আমাদেরকে টেন্স খুঁজতে হবে, ঠিক আছে। টেন্সটা কোন টেন্সে রয়েছে না, টেন্সটা রয়েছে এটা হচ্ছে হ্যাজ কিল্ড আছে, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোন হেল্পিং ভার্ব বসবে প্যাসিভ ভয়েসে না, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, ঠিক আছে। তো আমি বাই হুম হয়ে গেল। এরপরে কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো করার আগে যেহেতু আমাদের জানি যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে, তাই আমি একটুখানি গ্যাপ ছেড়ে দিচ্ছি যে আমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিচ্ছি দা ডগ, ঠিক আছে। তাহলে ডগের সঙ্গে হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। তাহলে আমি এখানে কি করে দিলাম, হ্যাজ করে দিলাম, এবং বিন যে সেকশনটা রয়েছে এখানে আমি কিন্তু বিন বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে নিয়ে যেতে হবে, কিলের থার্ড ফর্ম কিন্তু কিলডি হয়, দিয়ে এখানে আর কোনো কমপ্লিমেন্ট নেই, তাই আমি এখানে কি করে দিলাম না, এখানে আমি কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম। তোমার আনসার কিন্তু একদম সহজ এবং ঠিক একদম কারেক্ট হয়ে গেল। তো এর পরের যে সেকশনটা, হু ডাজ নট লাইক টি, তাহলে এখানেও আমরা দেখে নেব এটা সাবজেক্ট। তো হু লাইক হচ্ছে ভার্ব আর টি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো একই রকম ভাবে আমরা করব। তো হুটাকে আমি কি করলাম, এটা ডাজ নট আছে, ডু ডাজ থাকলে আমি বলে দিয়েছি, ডু ডাজ থাকলে এমনিতে আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল হয়। আর যদি যারা না জানো তো ডাইরেক্টলি লিখে দেবে যে ডু ডাজ থাকলে কোন হেল্পিং ভার্ব বসবে প্যাসিভ ভয়েসে, এম ইজ আর। তাহলে আমরা হুটাকে কি করে নেব, বাই হুম করে নিলাম। এরপরে কি করব, চেঞ্জিং প্রসেসে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো। তার আগে আমরা হেল্পিং ভার্ব বসানোর জন্য একটু জায়গা ছেড়ে দিলাম। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো টি, তাহলে টির সঙ্গে ইজ হবে না, এম আর আর তো হবেই না, তাহলে আমি লিখে দিলাম ইজ। এরপরে নট আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম নট, ঠিক আছে। তারপরে ভার্ব যেটা রয়েছে, ভার্বের থার্ড ফর্ম লাইক থেকে কি হয়ে গেল, লাইক। তোমার উত্তর হয়ে গেল রেডি। তাহলে বাই হুম ইজ টি নট লাইক, সরি এখানে এটা যেহেতু আমরা হেল্পিং ভার্বের পরে নট ছিল, তো আমি এখানে কি লিখে দিলাম, হেল্পিং ভার্বের পরে আমি কিন্তু নটটা বসিয়ে দেবো, বাই হুম ইজ নট টি লাইক হয়ে গেল। তো এখানে মাথায় একটা তোমাদেরকে যেটা বোঝাবো বলেই আমি নটটা দিয়েছিলাম, যে নট হেল্পিং ভার্বের আগে রয়েছে এবং এখানে দেখো অবজেক্টের আগে রয়েছে, তাহলে এই অবজেক্টটা কিন্তু সাবজেক্ট, ধরে নাও অবজেক্টটা সাবজেক্ট, তাহলে হেল্পিং ভার্বের পরেই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু এই হু সেকশনে হেল্পিং ভার্বের পরেই কিন্তু তোমাকে নটটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমি স্ট্রাকচারটাকে কিরকম ভাবে ফলো করছি, মিলছে নাকি। তাহলে হুটা বাই হুমে পরিণত হয়ে গেল। তারপরে বলা হলো হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব বসালাম। তারপরে অবজেক্টটা থেকে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট দেখো ডগ ছিল, দা ডগটাকে আমি সাবজেক্টে নিয়ে এলাম। এরপরে বিং, এখানে কিন্তু বিন বসালাম, যেহেতু রয়ে এখানে প্রেজেন্ট পারফেক্টে হবে তাই বসালাম। এবং ভার্বটাকে কি করলাম, ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, যেহেতু কমপ্লিমেন্ট নেই তাই আমি কি করলাম, ইন্টারোগেটিভ যে বা কোশ্চেন মার্ক যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখো হু ডাজ নট লাইক টি, ঠিক একই ফরম্যাট, হুটা বাই হুমে পরিণত হয়ে গেল। এরপরে আমাকে কি বসাতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, টি হয়ে গেল, যেহেতু এখানে ডাজ নট ছিল তাই এখানে কি হবে, ডু ডাজ থাকা মানে আমি লিখে দিয়েছি এর আগে যে হেল্পিং ভার্ব এম ইজ আর হবে প্রেজেন্ট সিম্পল, তাহলে ইজ হলো, যেহেতু টি ইজ হয় তাহলে ইজ বসিয়ে দিলাম, যেহেতু নট তারপরে ছিল আমি নট বসিয়ে দিয়েছি, এবং ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে আমি নিয়ে গেলাম। আনসার তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আশা করি স্টুডেন্টসরা এটা এই যে ইন্টারোগেটিভ ফরম্যাট পুরোটা খুব ইজি ভাবে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এখন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, স্টুডেন্টসরা এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয় তার স্ট্রাকচারগুলো একটু জেনে নেব। দেখো প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে সেটাতে রয়েছে যে লেট, আমাদেরকে লেট বসাতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হয় একটু স্ট্রাকচারটা জেনে নাও। প্রথমে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট কিংবা আদার্স যাই থাকতে পারে,
আর একটা সেন্টেন্স হয় যে ডু নট দিয়ে শুরু হয়, এরপরে ভার্ব থেকে আদার্স, এই জিনিসগুলো কিন্তু এইরকম ভাবে একটা সেন্টেন্স তৈরি হয়। তো এইরকম সেন্টেন্সগুলো দেওয়া থাকলে আমরা কিভাবে করব? প্রথমে লেট বসাবো, যদি সেখানে অবজেক্ট থাকে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, আর ওখানে যদি নট থাকে তাহলে নট বসাবো, নট থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে এই জন্য কিন্তু আমি এটাকে সার্কেলের মধ্যে রেখেছি। তারপরে বি বসিয়ে ভার্বটাকে ভার্বের থার্ড ফর্ম দেবো, এবং যদি কমপ্লিমেন্ট থেকে থাকে ঠিক একদম শেষে বসিয়ে দিয়ে ফুল স্টপ দেবো। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা, এই যে প্রথম যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র কোন ইয়েতে ইউজ হবে না, যেই সেন্টেন্সে অবজেক্ট থাকবে, যেই ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে, এই প্রথম স্ট্রাকচার কিন্তু সেখানেই কিন্তু একমাত্র অ্যাপ্লাই আমরা করতে পারবো। আর যে সেকেন্ড যে স্ট্রাকচারটা দিয়েছি সেই স্ট্রাকচার কি বলা আছে না, ইউ আর, যদি সেন্টেন্সটা আমাদেরকে কমান্ড করছে, অর্ডার করছে মনে হয়, তাহলে আমরা সেখানে লিখবো অর্ডারড লিখবো। যদি মনে হয় যে সেন্টেন্সটাতে কোনো রিকোয়েস্ট বলছে, তো আমরা সেখানে কি করব না, রিকোয়েস্টেড দেব। আর যদি সেন্টেন্সটার সেন্স আসছে অ্যাডভাইস, তাহলে কিন্তু আমরা অবশ্যই লিখবো অ্যাডভাইস। ঠিক আছে, এবং তারপরে টু দেব, দিয়ে কোশ্চেনের যেই পার্টটা ছিল সেই পার্টটা কিন্তু আমরা বসিয়ে দেব। আর যদি ডু নট দিয়ে যদি একটা কোশ্চেন থাকে, তাহলে সেখানে কিন্তু নট টু, এখানে কিন্তু সেই ডু নটটা কিন্তু কিসে পরিণত হয়ে যাবে, এখানে যে টু ছিল সেটা কিন্তু নট টুতে পরিণত হয়ে যাবে, এবং এখানে সেই ডু নটের যে সেকশনটা দেওয়া থাকবে সেটা কিন্তু উঠে যাবে। তো আমরা একটু এই যে এক্সাম্পলসগুলো দিয়েছি, আমি এই এক্সাম্পলসের মধ্যে তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা আমি বলেছি। দেখো, হেল্প, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রথমে স্ট্রাকচারটা এটা দিয়ে দিয়েছি, হেল্প দ্য পুয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো অবজেক্ট, তাহলে আমি যেহেতু অবজেক্ট আছে এটা কিন্তু আমি অ্যাপ্লাই করবো। আর এই যে সেকেন্ড যে স্ট্রাকচারটা, এটা কিন্তু অবজেক্ট থাকলেও অ্যাপ্লাই করতে পারবো, আবার অবজেক্ট না থাকলেও এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং দেখা যাক, আমরা প্রথম স্ট্রাকচারটা দিয়েই প্রথমে অ্যাপ্লাই করি। তারপরে তো প্রথমে কি বসালাম, লেট বসালাম, লেট দিয়ে দিলাম। লেটের পরে আমরা কি বসাবো, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবো। অবজেক্টটা কি রয়েছে, দ্য পুয়ার, তাহলে আমি কি করে দিলাম, লেট দ্য পুয়ার। ঠিক আছে, লেট দ্য পুয়ার হয়ে গেল। এরপর এখানে নট, ডু নট তো নেই, তাহলে আমি এখানে ছেড়ে দিলাম একে। তাহলে বি যেহেতু আছে আমি কি করে দিলাম, বি করে দেবো। এরপরে ভার্বটাকে ভার্বের থার্ড ফর্ম করে দেবো। ভার্ব কোনটা, হেল্প, তাহলে কি করব, হেল্প কার্ডটাকে হেল্পে নিয়ে চলে যাবো। এখানে কমপ্লিমেন্ট নেই, তাই এখানে ফুলটা দিয়ে দিলাম। যদি ধরো এখানে এরকম কোশ্চেন হতো, ডু নট হেল্প দ্য পুয়ার, তখন কিন্তু আমাদেরকে কি বসাতে হতো, এখানে লেট দ্য পুয়ার, এখানে কিন্তু আমি কিন্তু নট বসিয়ে দিতাম। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্ট্রাকচার দিয়ে। আমি বলেছি যে সেকেন্ড স্ট্রাকচার, যেখানে সাবজেক্ট অবজেক্ট থাকবে সেন্টেন্সে, সেখানে আমরা এই যে সেকেন্ড স্ট্রাকচারটা এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং আমরা সেকেন্ড স্ট্রাকচারটা দিয়েও এটাকে অ্যাপ্লাই করে একটু দেখে নিই। তো প্রথমে কি বলা হচ্ছে, ইউ আর। ঠিক আছে, কি লিখলাম আমরা, ইউ আর। তো আমি হেল্প দ্য পুয়ার এর উপর দেওয়া আছে, তাহলে হেল্প দ্য পুয়ার বলতে আমাকে একটা অ্যাডভাইস করছে কেউ, তো তাহলে কি লিখলাম, আমি লিখলাম ইউ আর অ্যাডভাইসড। ঠিক আছে, এরপরে কি বসাবো, এখানে ডু নট নেই, তাই এখানে কি করলাম, টু বসিয়ে দিলাম। এখানে দিয়ে কি করব, রিমেন সেন্টেন্স যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা বসিয়ে দেবো। লিখলাম ইউ আর অ্যাডভাইসড টু হেল্প দ্য পুয়ার। সেকশনস ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এটাতে যাব সেকেন্ড পার্টে, মানে সেকেন্ড কোশ্চেন এক্সাম্পলে চলে যাব। কিপ সাইলেন্স। দেখো সাইলেন্স, ঠিক আছে, এটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নয়, তাই এটা কোনো মতেও কিন্তু অবজেক্ট হবে না। ঠিক আছে, এটা আদার্স, এটা একটা এক্সট্রা বা আদার্স এক্সট্রা ওয়ার্ড। তো এটা ভার্ব, তাহলে যেহেতু এখানে অবজেক্ট নেই, আমরা কিন্তু কোনো মতেও ফার্স্ট যে স্ট্রাকচারটা ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড যে স্ট্রাকচারটা রয়েছে ওই সেকেন্ড স্ট্রাকচার কিন্তু শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন কি লিখতে হবে এখানে, ইউ আর কিপ সাইলেন্স, মানে কেউ অর্ডার করছে যে চুপ করো, তো কি হবে না, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। তারপর কি বসিয়ে দেবো, টু আছে, টু বসিয়ে দিলাম, টু কিপ সাইলেন্স। আর যদি এরকম হতো যে কিপের আগে যদি এরকম কেউ থাকতো যে ডোন্ট কিপ সাইলেন্স, তখন কি হবে, ইউ আর অর্ডার্ড, তখন এই যে
ডু নট ছিল এখানে তখন কিন্তু নট টু এ পরিণত হয়ে যেত। কি হতো? ইউ আর অর্ডার্ড নট টু কিপ সাইলেন্স, কারণ ডু নটটা নট টুতে পরিণত হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ইজি লেগেছে এবং বুঝতে পেরেছে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আর বাদবাকি যে সেকশনসগুলো রয়েছে আরও অনেক কিছু ভয়েস চেঞ্জের সেকশনসগুলো রয়েছে, যেমন প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তারপরে রয়েছে আরও কি কি রয়েছে না উইথাউট অবজেক্ট, না একটা অবজেক্টে একটা সেন্টেন্সে অবজেক্ট থাকবে না, সেটাকে কি করে আমরা ভয়েস চেঞ্জ করব, কিংবা কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, তো এই যে সেকশন এটাকে কিভাবে করব, তো এই যে সেকশনসগুলো এগুলো আমি তোমরা যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি এই পয়েন্টগুলোর উপরে কিন্তু আমি ভিডিওটা দেখার জন্য সমস্ত ভিউয়ার্সদেরকে এনডিভর ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।